হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাশ্মীরি স্টাফড আলুর দম, যেটি সম্পূর্ণ নিরামিষ আর খেতে দুর্দান্ত। অনেকেই হয়তো বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে এটি খেয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। এটি রুটি, লুচি, নান যে কোনোর সঙ্গে এটি খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আমার এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটুখানি সামনের অংশটা কেটে এরকমভাবে রেখে দিয়েছি। এবার যদি আপনারা বড় আলু নেন তাহলে মাঝখান দিয়ে এটাকে পিস করে নিতে পারেন, আর যদি মিডিয়াম বা ছোট সাইজের হয় তাহলে সামনের একটু অংশ কেটে এরকমভাবে স্কুপ আউট করে ভেতরের অংশটা বার করে নিতে হবে। এটা আমি চামচের সাহায্যে বার করে দিচ্ছি। এটা আপনারা এরকমভাবেই বার করবেন, এটি আপনাদের সুবিধা হবে। চামচের সাহায্যে আমি বাকি আলুগুলোরও এরকম ভেতরের পোর্শনটা স্কুপ আউট করে বার করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটা একটা করে দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। আর একটা জিনিস বন্ধুরা, এখানে আমি স্কুপ আউট করে বার করার পর আলুগুলোকে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায়। এবার খানিকক্ষণ নাড়াচাড়ার পর দেখুন আলুগুলোতে কি সুন্দর কালার এসছে, মানে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা ডিশে তুলে নেব। অন্যদিকে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে ধনে, জিরে, লাল শুকনো লঙ্কা এবং সামান্য মৌরি নিয়ে যাতে 1 চামচ হয়ে যায় সেটাকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখানে আমি 10টা মতো কাজু আর 6-7টা মতো কিশমিশকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি স্টাফিংটা রেডি করব। তার জন্য এখানে 200 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চা চামচ মতো চাট মশলা, দিয়ে দেবো ওই কেটে রাখা কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে দেবো হাফ টিস্পুন ওই ড্রাই মশলা যেটা করেছিলাম, দিয়ে দেবো কুচনো ধনে পাতা। এবার দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আলু নিয়ে তার ভেতরে এই পুরটা ভালো করে ভরে দেব। এটি আপনারা হাতের সাহায্যে করবেন, তাতে ভালো করে আলুর ভেতরে পুরটা ভরা যাবে। এরকমভাবেই আমি বাকি আলুগুলোর ভেতরেই পুরটা ভরে দেব। দেখুন বন্ধুরা, আমার সব আলুগুলোর ভেতরে কিন্তু পুরটা ভালোভাবে ভরা হয়ে গেছে। এবার একটা আমি পেস্ট তৈরি করব। তার জন্য এখানে 2 চা চামচ মতো চারমগজ নিয়ে নিয়েছি, 4-5টা কাজু বাদাম আর একটা টমেটোকে টুকরো করে কেটে একটু সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট এখানে তৈরি হয়ে গেছে আমার। এখানে আমি নিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল, আর হাফ চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চা চামচ চিনি আর নুন। এটাকে জল দিয়ে ভালো করে এরকম লিকুইড করে নেব। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লং, একটা দারচিনি, 3 থেকে 4টে গোলমরিচ আর হাফ চা চামচ মতো গোটা জিরে। এটাকে একটু সামান্য নেড়ে নিয়ে যে মশলার পেস্টটা জল দিয়ে গুলেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার 1 থেকে 2 মিনিট নাড়ার পর দিয়ে দেবো চারমগজ, কাজু বাদাম আর টমেটো যে পেস্ট করেছিলাম সেই পেস্ট। এটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। পাঁচ ছ মিনিট ভালোভাবে নাড়ার পর এবার দিয়ে দেবো এর মধ্যে 100 গ্রাম মতো ফেটানো টক দই।
টক দই দেওয়ার পরেও ভালো করে এটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে ভালো করে মশলাটাকে। এবার দেখছেন মশলা থেকে তেলগুলো ছেড়ে যাচ্ছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে। এই সময় অ্যাড করে দেবো জল। এবার এখানে আমি আর বেশি জল দিলাম না, এটাকে এবার ফুটতে দিতে হবে। এবার 5 মিনিট পর যখন গ্রেভি ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পুর ভরে রাখা আলুগুলোকে। এবার আলুগুলোকে দেওয়ার পর কিন্তু বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে চলবে না, কারণ পুরগুলো বেরিয়ে যেতে পারে। তাই হালকা হাতে উল্টে দিতে হবে যাতে গ্রেভিটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো শাহি গরম মশলা পাউডার, দিয়ে দেব 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়ে কুক হতে দেবো 5 থেকে 6 মিনিট। দিয়ে দেবো এখানে কুচনো ধনেপাতা। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো কসুরি মেথি। এবার সব দেওয়ার পর ভালো করে এটাকে পুরোটা মিশিয়ে দিতে হবে। আর ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম কাশ্মীরি স্টাফড আলুর দম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে, তাই অবশ্যই এটি বাড়িতে করে খান এবং আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে এভাবেই পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।